স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে শিখেছিলেন একটি মহান দর্শন, যে দর্শনটি তিনি তার ভাষায় তার বই মাই মাস্টারে লিখেছেন, নো ট্রুথ অফ ইয়োর সেলফ, মানে নিজেকে জানুন। আমরা নিজেকে কিভাবে জানি? তিনি আমাদের সমাজের আদর্শ হলেও তাকে রামকৃষ্ণ পরমহংসদেব শিখিয়েছিলেন যে তুমি নিজেকে জানো। নিজেকে জানা মানে কি? নিজেকে জানার দর্শন কাকে বলে? অনেকেরই হয়তো এই নিজেকে জানাই হয় না। তারা অনেক কিছু জানে, নিজের পরিবারের হিসেব নিকেশ জানে, সন্তান সন্ততিদেরকে লালন পালন করে, পরিবেশ সম্বন্ধে জানে, সমাজ সম্বন্ধে জানে, রাজনীতি সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রয়েছে, বলিউড টলিউড হলিউড সম্বন্ধেও অনেক কিছুই জানে। নিজেকে জানার চেষ্টা মানে কি? নিজেকে কেন জানতে বলে মহান পুরুষেরা, মহান দার্শনিকেরা, পৃথিবীর মহান মানুষেরা? রামকৃষ্ণ পরমহংসদেব নন, অনেক মহান ব্যক্তি রয়েছে যারা নিজেকে জানতে পছন্দ করেছিলেন। যেমন ভগবান বুদ্ধ নিজেকে জানতে পছন্দ করেছিলেন, তাই আজ তিনি ভগবান বুদ্ধ। স্বামী বিবেকানন্দ নিজেকে জেনেছিলেন। এমন অনেক মহাপুরুষ রয়েছেন যারা অন্যকে জানার থেকেও প্রথমে নিজেকে জেনেছিলেন, তারপরেই তারা সবকিছু অটোমেটিক্যালি জানতে পেরে গিয়েছিলেন। নিজেকে জানার ব্যাপারটা এতটাই গভীর, এতটাই মন্থন প্রয়োজন, যেটা খুব সংক্ষেপে বলা যায় না, খুব সহজ ভাষায় বলা তো যায়ই না। তবে অনেক ধর্মগ্রন্থ, অনেক মোটিভেশনাল বই, সেলফ হেল্প বই, পার্সোনাল হেল্প বইগুলো পড়ে যতটুকু উপলব্ধি করেছি সহজ ভাষায় বলার চেষ্টা করেছি। নিজেকে জানা মানে আমি কি বলছি প্রতিনিয়ত তাতে মনোসংযোগ করা। নিজেকে জানা মানে আমি কি চিন্তা করছি সেটাতে মনোসংযোগ করা। নিজেকে জানা মানে আমি কি কাজ করছি তাতে মনোসংযোগ করা। নিজেকে জানা মানে সমাজ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে, একটু একান্তে থেকে, কখনো কখনো সব চিন্তা থেকে মুক্ত হয়ে শুধুমাত্র পরম ব্রহ্ম বা যে কোনো ধর্ম থেকেই বিলং করুন না কেন, সেই ধর্মের সর্বোচ্চ যিনি রয়েছেন তার শরণাপন্ন হওয়া, তার কাছে সমর্পণ করে তো সমর্পিত হওয়া। নিজেকে জানা মানে নিজের গুণগুলোর থেকেও দোষ ত্রুটিগুলোকে রিয়েলাইজ করা, সকলের সামনে না হলেও একান্তে ক্ষমা প্রার্থনা করা। কারণ মানুষ হয়ে যেহেতু জন্মগ্রহণ করেছি, ভুল ত্রুটি তো সবারই হয়, সকলেরই হয়, সব সময় হয়, সর্বক্ষণ হয়। তাই নিজেকে জানা মানে নিজের সমালোচনা করা। জানেন তো, এগুলোই নিজেকে জানার প্রধান রাস্তা। এবং যারা মহান হয়েছে আজকে পৃথিবীতে, তাদেরকে আজকে আমরা অনুসরণ করি, যারা আমাদের জীবনের আজ দর্শন, তারা কিন্তু এই সহজ সরল পথগুলো অবলম্বন করেই নিজেকে জানার চেষ্টা করেছিল। হয়তো সাধারণ মানুষের পক্ষে এগুলো করা খুব কঠিন, কারণ আমরা নিজেকে খুব কমই জানতে চাই। আমরা জানতে চাই যে আমার এই ভিডিওটি দেখে অন্যান্য লোকগুলো মনে মনে কি চিন্তা করছে। আমরা জানতে চাই আমাদের পাড়া প্রতিবেশীরা আমাদের সম্বন্ধে কি কি চিন্তা করছে। আমরা জানতে চাই পৃথিবীর রাজনীতি কি বলছে, দেশের রাজনীতিতে কোন ব্যক্তিটি বেশি সবল, কে দুর্বল। আমরা জানতে চাই ওয়েদার রিপোর্ট। আমরা জানতে চাই আমাদের সন্তান সন্ততি কিভাবে ভালো মোটা অঙ্কের স্যালারি পাবে, বা আমরা জানতে চাই কিভাবে অন্যকে হারিয়ে আমাদের নিজেদের সন্তানকে এমন বিশেষ ইনস্টিটিউটে ভর্তি করব বা শিক্ষা দেব যেটা যেন সমকক্ষ যেন অন্য কেউ না হতে পারে। এভাবেই আমরা নিজেকে শুধু ভুলেই যাই, শুধু অন্যকে নকল করা, অন্যকে অনুসরণ করা, আর অন্যরা কি করছে তার দাঁড়িপাল্লায় নিজেকে ওজন করার চেষ্টা করি, কিন্তু নিজেকে জানার চেষ্টা করি না। এখানেই ভুল করি বন্ধু। সব কিছু সরিয়ে রেখে যারা পৃথিবীতে সফল হয়, তারা প্রথমে জানেন নিজেকে জানার চেষ্টা করে। আপনিও যদি নিজেকে জানার চেষ্টা না করেন, তবে আজ থেকে শুরু করুন। দেখবেন কয়েকদিনের মধ্যে অনেক পজিটিভ চেঞ্জ নিজের মধ্যে লক্ষ্য করবেন। অসুখ বিসুখ থেকে দূরে থাকবেন, মেন্টাল টেনশন ডিপ্রেশনগুলো কম হবে। কারণ
আপনি তো জানেন আপনার উপরে একজন কেউ রয়েছেন, যার কাছে আপনি পূর্ণ সমর্পণ করেছেন নিজেকে, সে আপনাকে রক্ষা করবে। আপনি তো জানেন এমন কেউ রয়েছে অগোচরে। এমন করে যদি নিজেকে জানার চেষ্টা করেন, তবে একটা গুড ভাইব্রেশন তৈরি হবে। যে গুড ভাইব্রেশনটা আপনার জীবনে অবশ্যই পজিটিভিটি আনতে সাহায্য করবে। তখন অন্যের কথাগুলোকে তিক্ত বলে মনে হবে না। অন্যের খারাপ কথাগুলো নিজের গায়ে মেখে অযথা টেনশন, ডিপ্রেশন বা রাগ তেজের শিকার হতে ভালো লাগবে না। ভালো লাগবে নিজের মনটাকে শুধু ভালো রাখার চেষ্টা করা। তাই আজ থেকে নিজেকে জানার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করলে আরও বেশি খুশি হব। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফলো করতে কিন্তু ভুলবেন না।